মেয়েটি দেখলো পাশে এক মহিলা একটি কুকুরকে সসেজ খাওয়াচ্ছে। কিছু না ভেবেই সে দৌড়ে গিয়ে সসেজটি কেড়ে নিয়ে নিজেই খেতে শুরু করলো। এটি দেখে মহিলা রেগে গিয়ে জিজ্ঞেস করলো সে কিভাবে অন্যের জিনিস ছিনিয়ে নিতে পারে। মেয়েটি বলল তার মনে হয়েছিল কুকুরটি সসেজটি পছন্দ করছে না, কিন্তু মহিলা বলল কুকুর পছন্দ করুক বা না করুক কারো জিনিস ছিনিয়ে নেওয়ার অধিকার তার নেই। এ কথা শুনে মেয়েটি সঙ্গে সঙ্গে ক্ষমা চেয়ে জানালো সে 3 দিন ধরে কিছু খায়নি, খুব ক্ষুধার্ত ছিল, তাই নিজেকে আটকাতে পারেনি। এ কথা শুনে মহিলার মন কিছুটা নরম হয়ে গেল। তিনি মেয়েটিকে সসেজ খেতে দিলেন, কিন্তু মেয়েটি যখন চলে যেতে ফিরল তার পকেট থেকে টাকার মানি ব্যাগ পড়ে গেল। এটি দেখে মহিলা আবার রেগে গেলেন এবং মেয়েটিকে ধরে প্রশ্ন করতে লাগলেন। আশেপাশের লোকজনও তাকে বকাবকি করতে লাগলো এবং প্রতারক বলল। তখন মেয়েটি সবাইকে বোঝালো এই টাকা তার মায়ের চিকিৎসার জন্য। তার মা অচেতন অবস্থায় আছেন। সে জানালো তার মায়ের গুরুতর অসুখ হয়েছে এবং ডাক্তাররা বলেছেন তাকে মাকে বোন ম্যারো দিতে হবে, তাই তাকে নিজেকে শক্ত ও সুস্থ রাখা জরুরি। এই কথা শুনে মহিলা খুব লজ্জা পেলেন। তিনি সঙ্গে সঙ্গে 200 টাকা বের করে মেয়েটিকে দিলেন এবং বললেন মায়ের চিকিৎসার জন্য রেখে দাও। আশেপাশের লোকজনও সাহায্যের জন্য এগিয়ে এলো। মেয়েটি একটি ছোট ডায়েরি বের করে সবার নম্বর লিখে রাখলো যেন ভবিষ্যতে তাদের উপকারের প্রতিদান দিতে পারে। ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তির নজর পড়ল মেয়েটির হাতে থাকা একটি জন্মচিহ্নে। সে অবাক হয়ে গেল, কারণ এটি ছিল এলাকার সবচেয়ে ধনী ইয়ান পরিবারের বিশেষ চিহ্ন। সে দ্রুত সেই জন্মচিহ্নের ছবি তুলে ইয়ান কোম্পানির মালিককে পাঠিয়ে দিল। কিছুক্ষণ পর অ্যাসিস্ট্যান্ট ফোন করে জানালো তাদের হারিয়ে যাওয়া মেয়েকে খুঁজে পাওয়া গেছে।